হে হাই এভরিওয়ান, অনেক দিন পর চলে আসলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা বুঝতেই পারছো ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। তো সেদিন ছিল 1 ফেব্রুয়ারি আর সেদিন ছিল মাঘী পূর্ণিমা। আমি কোনোবারই মাঘী পূর্ণিমাতে যাইনি, মানে স্নান করতে। এবছর আমার প্রথম, তাই আমি একটু বেশি এক্সাইটেড ছিলাম। তাই ভোরবেলা উঠে একদম রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম যাওয়ার জন্য। আর প্রচন্ড কুয়াশা ছিল বলে রাস্তায় সেরকম ভিডিও করিনি, ঠান্ডা লাগছিল খুব। একদম মেলাতে পৌঁছে তারপর ভিডিও করেছিলাম। আর দেখো চারিদিকে কত কুয়াশা পড়ছিল। আর এত ভোরবেলাতে গিয়েছিলাম যার জন্য মেলার চারিপাশের দোকানগুলো একটাও খোলেনি, ওই টুকটাক এক দুটো দোকান একটু খোলা ছিল। অনেক ভোরবেলাতে গেলেও সেখানে প্রচন্ড ভিড় ছিল। যেহেতু আমরা স্নান করব তাই মন্দিরের কাছে বেশিক্ষণ দেরি না করে আমরা চলে গিয়েছিলাম যেখানে স্নান করব সেই ঘাটে। মা আর আমি দুজনে মিলেই স্নান করব। আর এই কুয়াশার ঠান্ডা জল দেখে আমার খুবই ঠান্ডা লাগছিল, কিন্তু জলে নেমে স্নান করার পর না ঠান্ডা যেন কোথায় উধাও হয়ে গেল। তারপর আমি রেডি হয়ে গিয়েছিলাম মায়ের কাছে যাওয়ার জন্য। এতদিন মাকে ফটোতে, ফোনে, ভিডিওতে এসবে দেখেছি, এই প্রথমবার সামনে থেকে দেখছিলাম আর ভীষণ ভালো লাগছিল। মায়ের মুখটা না ভীষণ সুন্দর ছিল আর এত ভালো লাগছিল সেটা বলে বোঝানো যাবে না। তোমরা নিজেরাই দেখো কতটা সুন্দর লাগছিল মাকে দেখতে। আর আমি সবার কাছে শুনেছি মায়ের কাছে নাকি যা চাওয়া যায় তাই পাওয়া যায়। তো পুজো দিয়ে আমরা বাইরে বেরিয়ে পড়েছি। এবার একটু একটু মেলা ঘুরবো ভেবেছিলাম, কিন্তু যেহেতু অনেকটাই সকালে গিয়েছিলাম তখনও সেরকম ভাবে কোনো দোকানপাট খোলেনি, তাই সবাই একটু চা খেয়ে নিচ্ছিল আর আমি দেখছিলাম সূর্য মামা উঠেছে। কিন্তু উঠলেই কি হবে, এত ঠান্ডা লাগছিল তখন, সূর্য মামার সূর্যের তাপ আর গায়েই লাগছিল না। আমি মেলার থেকে এই পুতুলটা কিনেছিলাম যেটা প্যাপু শব্দ করছিল, আমার ভীষণ ভালো লাগছিল। মেলা ঘোরা স্নান সবই কমপ্লিট হলো, এবার বাড়ি যাওয়া যাক। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।